আজ এই বাবা নিয়ে গবেষণা, কোরআনের একটা শব্দ নিয়ে গবেষণা নেই। এ মাহফিলটা দিয়েছে কোরআন নিয়ে গবেষণার জন্য, প্রচারের জন্য না, লোক দেখানোর জন্য। কোরআনের একটা শব্দ নিয়ে কেউ যদি চেষ্টা করে বোঝার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 15 বছর গবেষণা করেছিলেন হেরা গুহায়। আমরা বলি ধ্যান করেছে বসে বসে, উনি গবেষণায় ছিলেন যে সমাজ পরিবর্তন করার জন্য কি দরকার। নিজের চোখে কয়েকদিন আগে দেখে আসলাম, ওই জায়গায় এখনো পাথরের উপরে খোদাই করে লেখা আছে ইকরা। হে নবী, আপনি পরিবর্তন করতে চান সমাজ রাষ্ট্র, ইকরা, পড়াশোনা করেন। আজ বাংলাদেশে তো পড়াশোনা নেই। বিভিন্ন জায়গায় দরবারে আশতলায় গাছতলায় বসে উনি জিকির করছে। নবী গবেষণার পরে 15 বছর পরে পেলেন ইকরা, পড়ো। আর এরা গবেষণা করে পড়াশোনারও বাদ দিয়ে দিচ্ছে। খুব চিন্তা ভাবনা করে কথা শোনা লাগবে। ক্লাস 3 পড়ে একটা ছেলে, বই খাতা ব্যাগ সব মাথার উপরে নিয়েছে। হেড স্যারের কাছে এসে বলছে, স্যার হয় ছুটি দেন না আমি গেলাম। ওরে ছুটি দেওয়া লাগবে? ও যে পজিশনে আছে ও শয়তান ছুটি দিলেও যাবে না দিলেও যাবে। হেড স্যার ডাক দে, বলে এই দাঁড়া, তোরে ছুটি দেব ঠিক, তোর রোল নাম্বার কত? বলছে স্যার 82। ছাত্র ছাত্রী কয়টা? বলছে 82টা। 82টা ছাত্র ছাত্রী, রোল নাম্বার 82। অত খুব ভালো ছাত্র। ওর জীবনের কোন উদ্দেশ্য আছে, এম আছে, কোন টার্গেট আছে? তো ও পালাবে না, ও ছুটি দিলেও যাবে না দিলেও যাবে। কোরআনের মাহফিলে যারা এসেছে সবাই একরকম না। কিছু মানুষ আছে ওরে ছুটি দেওয়াও লাগবে না, কথা বলে। ওকে খুব ভালো ছাত্র। দেখেন কোনটা ওঠে, যেটা উঠবে ওর রোল নাম্বার কত। এজন্য ওঠাউঠি কথাবার্তারা এদিক ওদিকে তাকানো সব বন্ধ। লাআল্লাকুম তুরহামুন আয়াতের শেষ অংশ ছিল, যদি রহমত পেতে চাও চুপ থাকবা আর কান লাগাবা। 1-1.5 ঘন্টা থাকা যাবে না? হ্যাঁ, থাকা যাবে কিনা? সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণ প্রিয় গাজীপুরবাসী, আল্লাহকে ধন্যবাদ জানাচ্ছি। কাকে? নাকি আপনার রাগ হয়ে গেল? প্রশংসা পাওয়ার একমাত্র মালিক কে বলেন তো? সবাই বলেন। এই বিশ্বাসটা আমাদের নেই। নামাজের ভেতরে ঠিকই বলছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাস্তব জীবনে এসে আল্লাহর সাথে অন্য কিছুকে আমরা প্রশংসায় ভাগ করে ফেলি। এখানে মক্কা মদিনার মানুষের ইমান দেখেছি আমি এই 45 দিন থাকার পর, ওদের ইমান যতটুকু আছে ভেজাল নেই। ইমানের ভেতরে ভেজাল কম, শিরিক আর বেদাত নেই। কিন্তু বাংলাদেশের মানুষের ইমান যতটুকু আছে শিরিক আর বেদাত ভরা। আমি নবীজির কবরে সালাম দিচ্ছিলাম, শেষ সালাম, এভাবে হাত তুলেছি, পুলিশ এসে হাতের উপরে দিয়েছে এক বাড়ি। ডাক দিয়ে বলে, ইয়া হাজিউল হুজ্জাত, কি চাচ্ছেন নবীর কাছে? আপনার যদি কিছু দরকার হয় পেছনের দিকে ঘোরেন, ওই যে কাবা শরীফ, আল্লাহর কাছে বলেন। আপনার যা দরকার আল্লাহর কাছে বলবেন, নবী আপনাকে কিছু দিতে পারবে না। চিন্তা করেন, নবীজির কবরে সালাম দেওয়ার জন্য হাজার হাজার মানুষ চেষ্টা করছে, শুধু আমি হাত তুলেছি, আমার হাতের উপরে লাঠি দিয়ে বাড়ি দিল। আর বাংলাদেশে গরু ছাগল মরে যায়, কবর 3 তালা হয়। কত মাজার গো দেশে। মেয়েরা এই মাজারের জন্য পাগল বেশি। এই মাহফিলে মেয়েরা নেই? মা বোনদের ভেতরে এই বিশ্বাসটা সবচাইতে বেশি। কাবা ঘরে যে অনেকে বেদাত করছে, মেয়েরা বাংলাদেশের, পাকিস্তানের আর ভারতের। কাবা ঘর যে চুমা খাচ্ছে, কাবা ঘরে চুমা খাওয়া জায়েজ নেই, শুধু চুমা খেতে হবে হজরে আসওয়াদ, জান্নাতের ওই পাথরকে। হযরত ওমর বলেন, দেখো লাঠি নিয়ে এসেছি, এই কাবা শরীফের পাথর আমার ভালো করতে পারে না, মন্দও করতে পারে না। আমি শুধু রাসূলকে দেখেছিলাম যে চুমা দিচ্ছে। যদি নবীজি না দিত আমিও তোমাকে চুমা দিতাম না, এখান থেকে নামিয়ে টুকরা টুকরা করে ফেলতাম। চিন্তা করেন, কাবার পাথর যেটা জান্নাত থেকে আদম আলাইহিস সালাম নিয়ে এসেছিলেন, সেই পাথরকে যদি হযরতে ওমর এই কথা বলতে পারে, লিটন দেওয়ান চিশতির পাথরের খবর আছে?
এটা টাটকা নির্ভেজাল শয়তান। ঢাকার পান্থপথে কোটি কোটি টাকার ব্যবসা করে যাচ্ছে। কথা বলুন। মানুষকে মুশরিক বানানোর জন্য এই শয়তানি যথেষ্ট। আর অ্যাড দেওয়ার জন্য কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ যাচ্ছে। তোফাজ্জল হোসেন ভৈরবী, সানাউল্লাহ, এদের হুজুর বলবেন কোন কায়দায়? এ তো একেবারে নমরুদের ভাইরা ভাই। এদের সাথে যারা অ্যাড করে তাকান, বাংলা দেশের সিনেমা জগতের আহমেদ শরীফ, মিসু আহমেদ, ডন এবং সব আল্লাহর ওলি। এদের সাথে একটা আলেম যে পাথরের অ্যাড দেয়, ওর লজ্জা থাকা দরকার না? আর মানুষের জন্য পাগল। তাফসিরুল কোরআন মাহফিল লিখে যে কথাগুলো বলে, একটা কোরআনে নেই, হাদিসে নেই, ইসলামের ইতিহাসে নেই, শয়তান সব বানিয়ে বানিয়ে বলে। কোরআনে সেই কথা নেই, হাদিসে নেই, কোন মানুষ যদি ওই কথা কোরআনের নাম দিয়ে চালিয়ে দেয়, নবীকে আল্লাহ জানিয়েছেন, হে নবী সাবধান, আমি কোরআনে যা দিয়েছি ওইটাই বলবেন। আপনি নিজের কথা যদি কোরআন বলে চালিয়ে দেন, আপনার কিন্তু আমি ডান হাত চেপে ধরে কণ্ঠনালী কেটে ফেলবো। কারণ কোরআনে আমি যা দিয়েছি ওইটা আমার কথা। নিজের কথা আপনি কোরআন বলে চালিয়ে দেবেন, আপনার ডান হাত চেপে ধরবো, কণ্ঠনালী কেটে ফেলবো। কত বড় কথা! আর বাংলাদেশে অনেকে হাদিস বলে কোরআন চালিয়ে দেয়। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, রাহুল বুখারী। এই কথা বলছে না কেন? বানিয়ে বলছে। আয়াত পড়ছে কোরআন শরীফের, দলিল আছে বুখারী শরীফের। আমার মনে হয় আল্লাহ যদি এখন প্রতিশোধ নিত, অনেকের কণ্ঠনালী কেটে ফেলত। সরাসরি যেহেতু আল্লাহ কিছু বলে না, সাবধান। মেয়েরা যারা এসেছেন, কোন পাথরে কোন তাবিজে বিশ্বাস করা জায়েজ নেই, হারাম, হারাম এবং শিরিক। মক্কা মদিনায় এই শিরিকটা নেই। অনেক মেয়েকে দেখি বিভিন্ন বাবার দরবারে, সে জিন্দা বাবা হোক আর মরা বাবা হোক, মরক রান্না করে, পোলাও রান্না করে নিয়ে যাচ্ছে। জিজ্ঞাসা করবেন, মা কোথায় যান? বলে, বাবা আমার 10 বছর ছেলে মেয়ে হয় না, বাবার কাছে যাচ্ছি পীরের দরবারে। গাজীপুরে কুকুর আছে না নেই? কি বলে কুকুরের নাম? কুত্তা। ওর বছরে বাচ্চা কয়টা হয়? 8-10টা করে। 8টা-10টা করে বাচ্চা জন্ম দিচ্ছে প্রতি বছরে। ও কোন পীরের দরবারে গেছে? এই কথা বলছে না কেন? 8টা-10টা করে জন্ম দেয়, বাবা লাগে না। আর তোমার একটা দিতে 8টা-10টা বাবা মারা শেষ। কুকুরের চাইতেও নিকৃষ্ট মাতির ঈমান। নির্ভেজাল ঈমান আনা লাগবে। আমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। ইখলাস ছাড়া কোন ইবাদত মাথার উপরে উঠবে না। কথা বলেন। এই স্টেজে যারা বসে আছে তাকান তো, একটা মানুষের মাকেও সিজার করা লাগে নাই। এখানে যারা বসে আছে জিজ্ঞাসা করেন, একটার মাকেও সিজার করা লেগেছে? আর এখন সিজার ছাড়া কোনটা হয় দেখান। হয় না কেন? আল্লাহর উপরে বিশ্বাস নেই, বিশ্বাস ডাক্তারের উপরে। পেটে শুধু সন্তান আসতে দেরি, স্বামীকে বারবার গোতাচ্ছে, কি ডাক্তারের কাছে নিয়ে চলো, আল্ট্রাসাউন্ড করো, পেটের ভেতরে 3 মাস হয়ে গেল, ওকে জন্ডিস না লেডিস ডাকবে। 3-4 বার আল্ট্রাসাউন্ড করে করে মেশিং এর মাধ্যমে নিজের শরীর, পেট, তলপেট সব দেখানো শেষ। আমার আল্লাহ বলেন, ওর দায়িত্ব আমি ছেড়ে দিলাম, ওর হাইব্রিড বাচ্চা আমি ডাক্তার দিয়ে বের করব। হাসির খোরাকি দেয় নাই ভাই। আজ মেয়েদের অভ্যাস কিন্তু এইরকমই, এদের ইমানের ভেতরে সবচাইতে বেশি শিরিক। সবাই না, 100 জনের 99 জন। 100 জনের যদি 99 জন এরকম হয়, তো একটা দিয়ে কাজ হবে? 100 জনের 99 জন যদি ভেজাল মুক্ত হতো, আর একজন যদি খারাপ হতো, মেনে নিয়ে যেত। কথা বলেন। এই জন্য আমাদের ইমান হওয়া দরকার নির্ভেজাল, যেন শিরিক আর বেদাত না থাকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, আলাউ আন্না আহলাল কুরআ আমানু
ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। সূরা আরাফ 9 নাম্বার পারা 2 নাম্বার পৃষ্ঠা প্রথম নাম্বার লাইনের 8 নাম্বার রুকুর 96 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে এটা। তাফসিরে তাবারি, তাফসিরে মাযহারি, তাফসিরে খাজেন, তাফসিরে জালালাইন, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে কাবির, তাফসিরে মুনির, আইসারুত তাফাসির। আমি যতগুলো তাফসির বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে বসে বসে মিলিয়েছি, এই আয়াতের ব্যাপারে সব মুফাসসির একই বক্তব্য দিয়েছেন। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? নাকি ঘুমাচ্ছেন? আল্লাহ পাক বলেন দেশের মানুষেরা, গ্রামের মানুষেরা, কোরা মানে গ্রাম, এটা গ্রাম না শহর? এই গ্রামের জন্য আয়াতটা আল্লাহ নাযিল করেছেন। এই চোপাইরের মানুষগুলো যদি আল্লাহর প্রতি ঈমান আনে আর ওই দাবি অনুযায়ী যদি ভয় করে, লাফাতাহানা, সুপারলেটিভ ডিগ্রি দিয়েছেন আল্লাহ, লাম তাকিদ, অবশ্যই আমি আল্লাহ ওদের জন্য আকাশ আর জমিনে যত বরকতের দরজা আছে নিজের হাতে খুলে দেব। ওয়াদাল্লাহি হাক্কা, আল্লাহর ওয়াদা আসতে বলেন। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, আল্লাহ একবার যদি ওয়াদা করে ভঙ্গ করে